والتين والزيتون لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم Alhamdulillah. Assalamualaikum. সম্মানিত আজকের এই নির্বাচন সভার সভাপতি সাহেব, সম্মানিত বেলতলী জামে মসজিদের ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান, ৫ নম্বর ওয়ার্ডের রাইজের মনোনীত ইসলাম সাহেব, এই অঞ্চলের মুরব্বিয়ান তথা সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে আমি সম্বর্ধনা কার্যসূচি ছেলেবেলে ক্যাম্প করছি। সম্বর্ধনা জনবঙ্গ ৫ নম্বর ওয়ার্ডে রাইজের মনোনীত প্রার্থী বাহারুল ইসলাম সাহেব। প্রথমে সম্বর্ধনা জানাবো আজকের সভার সভাপতি তথা এই বেলতলী জামে মসজিদের সভাপতি জনাব ইমান আলী সাহেব। ওনারা সম্বর্ধনা জনবঙ্গ প্রার্থী বাহারুল ইসলাম সাহেব। বেলতলী জামে মসজিদের ইমাম সাহেব মৌলানা আমজাদ আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো আমার প্রার্থী বাহারুল ইসলাম সাহেব।
জানাবো বাহারুল ইসলাম সাহেব। এই অঞ্চলের মুরব্বী আলহাজ মোহাম্মদ আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো প্রার্থী বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই আমার আরেকজন মুরব্বী মাহমুদ আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই আঙ্গুর 5 নম্বর ওয়ার্ডে মুরব্বী আব্দুল হাসান সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। মুরব্বী আব্দুল রাজ্জাক সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। আঙ্গর যা মুরব্বী আছে তারপর আমরা সম্বর্ধনা জানাই আবুল কাসিম সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম। তারপরে আমরা সম্বর্ধনা জানাই আমির হোসেন সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম। তারপরে আমরা সম্বর্ধনা জানাই হারাজ আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই মজিবুর রহমান সাহেব, তারপরে আমরা সম্বর্ধনা জানাই আতিকুল ইসলাম সাহেব, তারপরে আমরা সম্বর্ধনা জানাই হুসেন আলী সাহেব, মুরব্বী কুরবান আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো আঙ্গর প্রার্থী বাহারুল ইসলাম সাহেব। যেহেতু আজকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আঙ্গর এই অঞ্চলে মুরব্বী সমাজ সবাই আমরা হয়তো টাকাটা পাচ্ছি না, কিন্তু ক্ষেত্রিত হয়েছিল আমরা আসি একটু আমরা জানাচ্ছি। তারপরে আমরা পরবর্তী আবার আমরা এই সম্বর্ধনা কাজে হচ্ছে আরম্ভ স্থগিত করবার আগে আমরা সম্বর্ধনা জানাই আঙ্গর এই অঞ্চলের আরেকজন মুরব্বী আছে মজিবুর রহমান সাহেব, ওনার সম্বর্ধনা জানাবো আঙ্গর প্রার্থী বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই মাইনুদ্দিন সাহেব, সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই কাজীউদ্দিন সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। তারপরে আমরা সম্বর্ধনা জানাই হাফিজ হোসেন সাহেব, তারপরে আমরা সম্বর্ধনা জানাই হাসান আলী সাহেব, ওনারও সম্বর্ধনা জানাবো বাহারুল ইসলাম সাহেব। আজকে আমরা এই পর্যন্ত সম্বর্ধনা কার্যসূচি শুরু করেছি। পুনরায় সভাপতি সাহেবের নির্দেশ করবে আমরা সম্বর্ধনা কার্যসূচি আরম্ভ করব। উদ্বোধন ভাষণ
আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভাপতি সাহেব, সম্মানিত এই অঞ্চলের মুরব্বী তথা যুবক বন্ধুগণ, সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে আজকে বাংলা ইসলামের নির্বাচনী প্রচার সভা আমরা এই অঞ্চলের একজন শিক্ষিত একজন ভদ্র ছাড়া আমরা ছাড়া বাহারুল ইসলাম আমরা কোনো সবই ছিলি। আমরা যে জায়গাতে লাইভে শেয়ার করে দিন, লাইভে চলতেছে নাকি একবার একটা দিবেন না হ্যাঁ পাঠাই যাচ্ছে কেন ছয় বছর বসে তার বিষয়ে আমরা এই অঞ্চলে সবাই অবগত যে বাহারুল ইসলাম কোন পর্যায়ের মানুষ, কিরূপ ধরনের মানুষ, এটা আমরা সবাই অবগত। যেহেতু বাহারুল ইসলাম স্কুলে হামলা করছে, এনের হাওয়া বাতাস, এনের ধুলাবালি, এনের পানির লাগে বাহারুল ইসলামের সম্পর্ক। যেহেতু বাহারুল ইসলাম উনি তারপরে দৌলতপুর হাই সেকেন্ডারি থেকে মিটিং পাস করে গুনাপুর হাই সেকেন্ডারি স্কুল হাই সেকেন্ডারি পাস করছে সায়েন্স ডিপার্টমেন্ট। তারপরে মালদা ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছে। আমি আশা করি বাংলার গাঁও পঞ্চায়েতের মধ্যে একজন বিএসসি পাস ছেলে বা মেয়েও ওয়ার্ড নম্বরে লেগে কোনো নমিনেশন করছে না। এরা আরেকটা বিএসসি ছেলেরা আমরা আজকের তারিখ আমরা মেম্বার প্রতিনিধিত্ব করলে আমরা আশা, যেহেতু আমরা আরো ওয়ার্ড সদস্য আমরা নির্বাচন করছিলাম, বহু সদস্য হয়ে গেছে, এরকম আছে যে নিজের ওয়ার্ডে একটা বেনিফিশিয়ারির নাম একটা অন্য বেনিফিশিয়ারি অন্য ওয়ার্ডে করতে হাতে দিলেও ভোটে এই কেন্দ্র হয়েছে না যে এটা কি আমার ওয়ার্ডে অন্য ওয়ার্ডে এরকম পর্যায়ে আমরা একটা সময় আছে। আজকে আমরা একটা বিএসসি পাস সারা যদি আমরা নির্বাচিত করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ডে একজন বেনিফিশিয়ারির নাম যদি কোনো অন্য ওয়ার্ডে থেকে আনা দেয় তাহলে এটা বাহারুল ইসলামের নির্দেশকে প্রতিক্ত করে এটা প্রতিবাদ করবো বলে আমরা আশাবাদী, আর ইনশাআল্লাহ করবো। বাহারুল ইসলাম এই অঞ্চলের একজন যুবক, এই অঞ্চলে লেখাপড়া করছে, এই ছেলেমেয়ের লোকে তার বন্ধুত্ব বাল্যকালের থেকে এরকম ছাত্রছাত্রীর লোকে সম্পর্ক আছে। আর যারা বিদ্যালয়ের সম্পর্ক, স্কুলের সম্পর্ক, এই সম্পর্ক চিরস্থায়ী হয়। আর এই অঞ্চলের যুবক যারা আছে বাহারুলের সমবয়সী, তারা বাহারুলের পূর্ণ সমর্থন বাহারুল আজকা এই বাংলা পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে নমিনেশন করছে। আমরা একটা শিক্ষিত ছেলেরে উপযুক্ত মর্যাদা হেরা উপযুক্ত স্থানে যদি আমরা দেই তাহলে হয়তো ভবিষ্যতে যেগুলো উপযোগ আছে এইগুলি আমরা পূরণ করব। তারপরে একটা কথা, আমরা যেহেতু বর্তমান বাংলামারা গাঁও পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হয়েছি, আগে আমরা এই অঞ্চলটা দৌলতপুর থেকে আমরা তিনহিঙ্গা গাঁও পঞ্চায়েত একটা গাঁও পঞ্চায়েতের লোক আমরা আসছিলাম, কিন্তু বর্তমান তিনহিঙ্গা গাঁও পঞ্চায়েতের নামে গাঁও পঞ্চায়েত নাই, তিনহিঙ্গা গাঁও পঞ্চায়েত আমরা বিলুপ্ত হয়েছে। এই সময় আমরা যেটা গত কাল গেছে এই গ্রামের মধ্যে আমরা একটা মারাত্মক ভুল করছিলাম। এই ভুল হয়েছে আমরা তিনহিঙ্গা গাঁও পঞ্চায়েতের মধ্যে ওপেন আসি যেহেতু যেকোনো মহিলায় পুরুষীয় নির্বাচন ক্ষেত্র এটা গণতন্ত্র অধিকার দিচ্ছে, কিন্তু দেওয়ার পরে মহিলা কাউন্সিলর আছে, জেলা পরিষদ আছে, তার উপরেও আমরা আরেকজন
প্রেসিডেন্টের জায়গায় সভাপতির জায়গায় আরেকজন মহিলারা আমরা সভাপতি বানাইছি, যেটা লেগে লেগে আমরা আঙ্গর মহিলারা যারা রিভিউ মিটিং বা পঞ্চায়েতের যেগুলি মিটিং হয় এই মিটিং এর মধ্যে তারা সম্পূর্ণ সাপোর্ট পুরা হেরা ওইবার পাশাপাশিকে হেরা আঙ্গর পঞ্চায়েতটা ভাবতে হয়েছে, যেহেতু আমরা বড় বড় তিনটা ব্লক মহিলারা আছে তারা এটা করবার পাশাপাশি আমরা ভাবতে হয়েছে। আমরা রেসিটা ওপেন সিট পুরুষ মানে নির্বাচন করতে মহিলাদের গণতন্ত্র অধিকার দিচ্ছে। আমি আপনাদের একটা আহ্বান জানাইতেছি, যেহেতু ওপেন সিট পুরুষ ক্যান্ডিডেট আছে, উপযুক্ত আছে, শিক্ষিত আছে, একজন 20-30 ছেলে আছে, আমরা অন্য চিন্তা না করে হেরে আমরা একজন ছেলেরে ছেলেরে আমরা নির্বাচিত করে দেই, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হলো। আর এইগুলি কাম যে হচ্ছে আমরা 3টা মহিলা প্রতিনিধি ভালো লেগে আমরা এটি নিয়ে পঞ্চায়েতটা বহুত কিছু হয়ে গেছে, যেহেতু করে অঞ্চল হয় উন্নয়নমূলক কামটা এটা স্থবির হয়ে গেছে, উন্নয়নমূলক কাম আঙ্গর যে হিসাবে অন্য ছিল হিসাবে হচ্ছে না। আঙ্গর রাস্তা হয়তো কোনো প্রতিনিধি ধরছে এন্ডা নিচে হেন্ডা করলা সিনজেগা করছে আরেকটা, এটা একমাত্র 200 টাকা আঙ্গর আমরা যখন নির্বাচিত করে দিতাম তারা সফল করে হেরা প্রতিবাদ করবার না হয়ে হেরা এরা করেছে। উপযুক্ত প্রতিনিধি লাগবে, চোখকে দেখবার মতো প্রতিনিধি লাগবে, আর একজন শিক্ষিত ছাড়া যদি হয়, যদি তার আক্ষরিক জ্ঞান হয়, কিতাবের দ্বারা হে জ্ঞানী হয়, তাহলে হে মানুষটাকে হেরা তার যে জ্ঞানের কুশলের দ্বারা হে অন্তত এটা প্রতিবাদ করতে হবে। আর আমরা এরকম একজন যোগ্য প্রতিনিধি চাইতেছি যে তার কুশলের দ্বারা জ্ঞানের কুশলের দ্বারা আঙ্গ সমাজ আঙ্গ অঞ্চল যাতে আলোকিত করে, এটা হচ্ছে আঙ্গ 1 নম্বর আশা। আমি আজকে সবাই অনুরোধ জানাচ্ছি, আমরা যেহেতু একজন শিক্ষিত ছেলেরা যারা আমরা সঙ্গে আছি আইনের যাতে এটা গ্রহণ করুন, ওইরা হেরা ওনার ছিল সেটা ডাক্তারি ছবি বুঝতে হেরা আর সবাই দোয়া করে হেরা ওনারা যাতে আমরা জয়যুক্ত করি, ওইরা হেরা আমার অঞ্চলের যে সমস্যা আছে এই সমস্যাটাতে আমরা নিজে সমাধান করি। পাহাড়ুল ইসলামের বেলা যদি আমরা যাবার কেউ ওর ভালো চলবে না, কেউ ওর ভালো চলবে না। পাহাড়ুল ইসলাম একটা অমায়িক অতি নিম্নমানের একদম দরিদ্র একটা পরিবারের ছেলে, আর ওয়ার্ড মেম্বারটা দরকার গরিব মানুষের, বিশেষ করে ধনী মানুষের ওয়ার্ড মেম্বারের তো দরকার নাই। যারা গরিব মানুষ তা গরিব বিভিন্ন ধরনের মানে ব্যক্তিগত আসনিটির দরকার, আর তারা একটা মেম্বার ভাল লাগে মানে মেম্বারের বেলাকে হেঁটে যদি আমরা আরেকজনের বাড়ার জন্য লাগে বা গ্যাস মেম্বার আমরা বাড়িতে পাই, যে সময় আমরা মেম্বারের দরকার সে সময় যদি আমরা না পাই, আমি তুমি বুঝলি যে আমরা প্রতিনিধি আমরা না পাই, তাহলে আমরা এই প্রতিনিধি বানাই হেঁটে আমরা মূল্যবান ভোটটা দেয় আমাদের কি লাভ হবে? আমরা যেহেতু আমরা মূল্যবান একটা ভোট দেয় আঙ্গর একটা লাভ হলো 5 বছর লেগে আঙ্গর একজন প্রতিনিধি হলো যাতে আমরা আপদে বিপদে যে কোনো সময় আঙ্গর লোকে থাকে, আঙ্গর পাশে থাকে। পাহাড়ের বাড়ির থেকে লেগে হলে কোনো ধরনের পারমিশনের দরকার নাই। পাহাড়ের বাড়ির কোনো এরকম ধরনের ঘর বাড়ি বা তার বাউন্ডারি নাই। আমরা ইচ্ছা করলে পাহাড়ের বাড়িতে আমরা যাবার কাছে পাহাড়ের ঘরে যাবার কাছে পাহাড়ের যে কোনো বাসা আমরা কাছে নিয়ে পাহাড়ের আলোচনা হয়ে পাহাড় লেবা যে কোনো বাসা আমরা তারা সম্বোধন করে আমরা করবো, এরকম আঙ্গর অসুবিধা থাকতো না। যেহেতু পাহাড় আঙ্গর এই অঞ্চলের থেকে ধুলাবালি লয়ে হেরে পাহাড় নাম রয়েছে, এই অঞ্চলের বাতাস হেরে পাহাড় নাম রয়েছে, পাহাড় আঙ্গল লোকে থাকে, আঙ্গর মাটির লোকে পাহাড় মিশে থাকে। আমি বলতেছি সবাই আমরা করতে পাহাড়ুল ইসলামের প্রতি সিং ডাকগাড়ি ছিল আমরা দেহে ঘুরতে, তার লাগে দোয়া করি করে হেরে আমরা উপযুক্ত প্রতিনিধি বানাই যাতে আঙ্গর হেরে হেরে ভাগামারা উপযুক্ত প্রতিনিধিত্ব করে হেরে আমরা দেখবো যাতে আঙ্গর আইনা দেয়। এটা আমি আশা রেখে হেরে আজকের এই উদ্যোগী ভাষণ আমি সমাপ্ত করলাম। এর যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা মার্জনা চাই, আমার ভাষণ আমি শেষ করি। ধন্যবাদ।
বয় দেবে আছে রাইজের একাহার রাইজের থেকে আমরা বিয়ের কথা কই السلام عليكم কি ভালো লাগে এদিন কি লাগবে সব যুবক বন্ধুগণ কি হলো আল্লাহ পাকের সাহাবা کرام আল্লাহ তাআলা আমরা মুসলমানের ঘরে আমরা জন্ম দিয়েছি এবং আখেরি নবীর উম্মত বানাইছি। আল্লাহ তাআলা যদি আমাদের চাইতো অন্য কোন মখলুক আল্লাহ তাআলা আমাদের বানাবেন না। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ মখলুক বানাইছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছে এই সমস্ত মখলুকাত থেকে শ্রেষ্ঠ মখলুক হলো মানব। محترم বুজুর্গ এই শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তাআলা আমরারে বানাইছে আর আমরা লেগে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা রাখতে কারণ এই হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের দিয়েছে আবার আল্লাহ তাআলা আমাদের মৌত দিবেন মরার পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। যাই হোক محترم বুজুর্গ তো আমরা এই দুনিয়া থেকে আখিরাতের ফিকির করব এক নম্বর আল্লাহ তাআলা সমস্ত আহকামাতুল আমরা আমল করতে বলা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে বলা হয়েছে। এই যদি আল্লাহ তাআলা হুকুম মান্য করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি চলি ইহকাল এবং পরকাল এই দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি দুনো জাহানের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াব। আজকে এই দুনিয়ার মধ্যে মুসলমানের উপরে অত্যাচার বিবেচার জ্বালা যন্ত্রণা চতুর্দিক থেকে আইতেছে। তার কারণ কি? একমাত্র কারণ হইল আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছি। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে চতুর্দিক থেকে এই মুসলমানের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই মুসলমানদের কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে তাদের বরবাদ করে দেওয়া যায়, ইসলামকে মিটায় দেওয়া যায়, তার লেগে সমস্ত গায়ের যাই হোক বুজুর্গ তো আজকে এই মজলিস টাইম হয়েছে আমরা সবাই জানতেছি। মোহাম্মদ হাবিব সাহেব খুব সুন্দর করে আপনাকে বুঝাইছে। কথা হলো ভাই আমরা এই 5 নম্বর ওয়ার্ডে যারা আমরা সদস্য আছি, যারা ভোটার আছি, তারা আমরা সহি চিন্তা করব। যদি চিন্তা যদি আমরা না করি তখন আমরা উঠে বিভিন্ন লাইনে আমরা উঠে ফেলে মুসিবত আসবে। যদি সুন্দর যদি আমরা কোনো না হই বুজুর্গ আমরা এই সময় থেকে আমরা ভোটার হয়েছে 18 বছর হওয়ার পর থেকে এখন পর্যন্ত বহুত 60-70 বছর হয়ে গেছে ওনারা ভোট দেয়া আছে আমরা ভোট দিচ্ছি কিন্তু উন্নয়নমূলক কাম আমরা ওয়ার্ডে তো হয় না। আর কারণ কি? আমরা শুদ্ধ চিন্তা করবে ওয়ালা সহি শিক্ষা ওয়ালা আমরা তাদের প্রতিনিধি বানাই না। যার কারণে
এইগুলি কামের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আরম্ভ হয়। এর লিগে আমরা সহি চিন্তা আমরা করতাম করে হলে আমরা একদম ভালো মানুষ, ছেলেটাও শিক্ষিত, আমরা সবাই জানি, এখানে সবাই খুব সুন্দরভাবে আমরা বুঝাইছি। তো আমরা যদি সহি চিন্তা যদি আমরা করে হলে আমরা যদি প্রতিনিধি বানায় পাই, আমি ভাবি ইনশাআল্লাহ বহুত ভালো কাম হইব, বহুত ফায়দা হইব। গরিব ছেলে, আমরা গরিব মানুষের লেগিয়া আমরা এই 5 বছর লেগিয়া মেম্বার সদস্য উনি খাস করে গরিব মানুষের লেগে জরুরত বেশি। তো আমি ভাবি এই গরিব মানুষের একটা বহুত একটা ফায়দা হবে ইনশাআল্লাহ। যেইভাবে ওনারা ওইভাবে আমার দীর্ঘ আশা আমি মানবো। তো ইনশাআল্লাহ বহুত গণ্যমান্য ব্যক্তি আছে, ওনারা আমার মূল্যবান কথা ওনারা রাখবো। যাই হোক, আমি যতখানি আলোচনা রাখছি আল্লাহ আমাদের যাতে আমাদের তৌফিক দান করে। আর দ্বিতীয় নম্বর কথা হলো আমরা সবাই যাতে এই মানে দুনিয়ার চিন্তার লেগিয়া, দুনিয়ার কামিয়াবি লেগিয়া যাতে আমরা আখিরাত পর্যন্ত ভুলে না যাই। আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে কথা, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আমরা যদি আল্লাহর হয়ে যাই, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাইব, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হয়ে যায়। তো আমরা আগে আল্লাহ তাআলা হব, আমরা আল্লাহওয়ালা যদি হয়ে যাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমরা লেগে হয়ে দেব। এলিয়া সবার কাছে অনুরোধ রইল, যারা এই মজলিসের মধ্যে যারা হাজির আছেন, সবাই আমরা কি করতাম, আল্লাহ তাআলার হুকুম আগে মানতাম। আল্লাহ তাআলার হুকুম মেনে যদি আমরা চলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ক্ষেত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবে, বিজয়ী করবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে আমরা বুঝাইছি, এমনভাবে আমরা শুনলাম। এখন আমরা এই দক্ষিণ পশ্চিম সাইডের থেকে একজনে আপনারা মন্তব্য করে আমরা মাইনুদ্দিন সাহেব কথা বলে ধন্যবাদ। हमारे আজকাল সিস্টেম আজকাল নমিনেশন দিবার গেলে একজন সাপোর্টার লাগে। তার পিছিয়ে আমাদের কইল কথা তাহলে একটা মানুষ লাগবে সাপোর্ট হওয়া। আমি জানতেছি হ্যাঁ তোমার সাপোর্টার আমি বেলতলি ইমানদারের বাড়িতে আর তোমার আমি চেষ্টা করছি কথা আমি
জীবন লোক হলো খেলা 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 খেলামেলা খালি তোমার ব্যক্তি আছে তাদের সবেরই করুন একটা বেতন মিটিং দাও তাহলে মিটিং দিলে আমরা সবেরই একবারে আমরা আমি বাহারে কইলাম যে তুমি বলো মিশন দিতেছ আমার সাইডটা দাও আমার সাইডটা দাও তুমি পূরণ করো তাহলে বাহারে কইলো যে হ্যাঁ কি সাইডটা দাও আছে তুমি আমি পূরণ করব আমি কইছি যে আমি কোনো মানুষের লোক কোনো ক্যান্ডিডেটের লোক আমি গেছি না আজকে ফার্স্ট তোমার লোকে আমি পারিছি কিন্তু আমার এই সাইডটা দাও তুমি রাহুল রাখো তাহলে বাহারে কইলো হ্যাঁ আমি কি দফা কর আমি কইছি যে এই এক নম্বর হইল মানুষের বাইক থেকে বাইরে যাওয়া তুমি রাস্তা তুমি কম্পিটিশন আজকে এই বেলতলি আমি সরকার দিচ্ছি দুনিয়া দেখছি আমি ছোটবেলাও বেরম রাস্তাটা করছি কখনো আমি এই রাস্তা দেখছি এটা মাইসে বলছে না ঘুরিয়ে গেছি তখন এলে বাইরে যাও বাইরে যাও ঘুরি ঘরটা চুলা পড়ে গেছে এ চুলা ঘুরিয়ে করে আলাদা দিন বলা হিন্দা দাও যত ক্যান্ডিডেট তোমার মেম্বার হয়ে গেল আর রাস্তায় রাস্তা কিন্তু আমি এই দফাটা চারটা দফা আমি কথা কইয়া পাশে আমি যে আমার বেলতলি সম্পূর্ণ তুমি রাস্তা কমপ্লিট করে নেবে তুমি আমার তার দিকে আমি আমি কইছি যে তুমি বেলতলি আমি আরো বলছি যে তুমি যে কোনো স্কিমে তুমি নিজে হাতে এই বস্তির মানুষ লইয়া নিজে হাতে তুমি এই ঘটনে আরো তুমি কোন গরিব আছে কোন কি আছে গরিব তো এটা তো কাঙ্গা গরিবের হাত ধনী মানুষের তো ঘর লাগবো কার কোন মানুষের ঘর খারাপ কোন মানুষের ঘর নাই এইগুলি বাহারুলের সম্পূর্ণ দায়িত্ব পাওয়া বাহারুল মূল্য বাহারুল যাই আমি কোন মানুষের আমি আসি না আমি আর ধন্যবাদ আমাদের থেকে পশ্চিম সাইডের থেকে আমরা আরেকজন আব্দুল খালেদ স্যার উনি দুই কথা